কাজের থেকে বাড়ি এসে কি করছো? এগুলো কেটে দিচ্ছি, কেননা এগুলো তো আর কিছু হবে না। বীজগুলো রেখে দিয়েছি, আগে কিছু রেখেছি। আর বীজ এই গাছের পল্লা ধুন্দুল গাছ, অনেকে জানেন। তো যেহেতু এগুলো মারা যাচ্ছে তো কেটে দিচ্ছি। তুমি করতে এগুলো? ওকে, আই জাস্ট মেকিং শিওর। দেখো গাছ, দেখো এই টারজানের গাছ মতো, দেখো জঙ্গলের সেই মতো, মাটি উর্বর না, বুঝলো তো? এবার এখান থেকে 1 ফুট করে ওই মাথা থেকে বাঁধাকপি দেবো, দিয়ে ও মাথায় ফুল গাছ, আর এখান থেকে 1 ফুট করে সবজি, সুন্দর করে। কত লম্বা হয়েছে গাছটা, ওই মাথা অবধি। তো মন খারাপ লাগছে? আমি নকল সোনা দিয়ে তোমায় যাব না ঠকিয়ে। এখন এই গাছগুলো এক জায়গায় জড়ো করছে, রেখে দাও, আমার জ্বালানি হয়ে যাবে। ওই যে তোমার বেতো শাক গাছ। পিঁপড়েগুলো দেখেছো মাটি তুলে তুলে কি করছে, বেড়াগুলো নষ্ট। নাহলে কাঠ নষ্ট হয়ে যাবে, বুঝলে তো? গাছগুলো বেঁচে থাকলে এখনো পর্যন্ত সবজি দিয়ে যেত। একটা গাছ দেখেছো, একটা গাছই সারা দেশে হয়ে গেছে। হ্যাঁ, ওরকম করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এইটা এখান থেকে পোক লেগেছে ওটা। দেখুন কত ছিল। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই যে চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। তো সকালবেলা সোনা খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, এখন আবার চলে এসেছি রান্নাঘরে। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে কয়েকজনকে নেমন্তন্ন করেছি, তো এই জন্য আজকে একটু রান্না বান্না অনেক আগে থেকেই শুরু করেছি। অন্য দিন দেরি করেই শুরু করি, যেহেতু দুটো পদে রান্না করে তো একটুখানি সময়ের মধ্যেই হয়ে যায়। তো আজ কি কি রান্না করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কারা আসছে জানি না, সেগুলো সময় হয়ে উঠবে কিনা শেয়ার করার, তবুও শেয়ার করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। পালং পনির রান্না করব, ওই জন্য জলে পালং শাকটা একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরে জল থেকে আলাদা করে দিচ্ছি। পালং শাকটা ঠান্ডা হলেই তারপরে পালং শাকটা গ্রাইন্ড করে নেব। আর এদিকে দেখুন কচুটা ভাজা করে নিচ্ছি, কচু দিয়ে টফু দিয়ে সবজি রান্না করব। আর এখানে বেগুন ভাজা করছি। আর দেখুন এখানে আমি রাত্রিবেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে পকোড়া তৈরি করছি, ডালের ভাজা হবে। এই পকোড়া আমি এই প্রথম তৈরি করছি, আগে কিন্তু এইরকমভাবে পকোড়া তৈরি করিনি। ভাবছিলাম দেখি কেমন লাগে, একটু অন্যরকমভাবে, বেসন দিয়ে তো সবসময় পকোড়া করা হয়, তো এখন ডাল দিয়েই বানাই, কিন্তু ভালো লেগেছিল। আপনাদের সঙ্গে শেয়ার করি ভগবানকে আজ কি কি ভোগ নিবেদন করেছি। প্রথমে অ্যাভোকাডো, লেবু, কচু বাটা, আর এখানে আছে পালং পনির, বেগুন ভাজা, বাঁধাকপির পকোড়া, ডাল, আর এখানে আছে কচু দিয়ে টফুর সবজি, শশা। এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি। চলুন ভগবান দর্শন করা। এই যে আমাদের ছোট্ট গোপাল, এই তো করেছি। এই যে পিঠা নিয়ে যাচ্ছে, না না কি অবস্থা, গাড়ি কোথায়? ও ওইখানে। আজকে বাইরে কি সুন্দর রোদ বেরিয়েছে, আর ওই যে মাসিমা চলে যাচ্ছে, মাসিমা আর দাদা, কি সুন্দর রোদ বেরিয়েছে।
ওই কৃষ্ণা। দুপুরবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, তারপরে দেখছি 2 ব্যাগ ট্রাশ হয়েছে। তো ট্রাশগুলো এখন ফেলে দেবো। তো এখন যাচ্ছি বাইরে। বাইরে সেরকম একটা ঠান্ডা নেই, ওই জন্য চুড়িদার পরেই বাইরে আসা যাচ্ছে। আর যেহেতু এই একটুখানি সময়ের জন্য বাইরে আসি, তার জন্য আর সোয়েটার পরা হয় না। মাঝখানে 2 দিন ভিডিও দিতে পারিনি, লম্বা ছুটির পর আজ আবার ভিডিও দিচ্ছি। জানি আপনারা অনেকেই আমার ভিডিওর অপেক্ষায় থাকেন। তো বাইরে শাড়ি শুকাতে দেওয়া হয়েছিল, তো এখন তুলে নেব। মেশিনেই ধোয়া হয়েছে, ওই জন্য কুচকে কুচকে গেছে। আয়রন করলে আবার ঠিক হয়ে যাবে। শুকিয়েছে কিনা কি জানি, সে ভিজে ভিজেই তো লাগছে। না ঠান্ডার জন্য এমন, সেটাও তো বোঝা যাচ্ছে না। এখন ঠান্ডার সময় তো বাইরে সেরকম কিছু শুকাতে চায় না। এই শাড়িটা না খুব নরম শাড়ি, সুতির কিন্তু নরম, কি যেন নাম বলে জানো এই শাড়িগুলোর। আর এই গামছাগুলোও নিয়ে এসেছি, গামছাও লাগে, টাওয়াল সবসময় ব্যবহার করা হয় না। আর আমি যেই সর্ষে বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম, দেখুন বাড়িতে সর্ষের ফুল হয়েছে। এই সর্ষের ফুলের বড়া কিন্তু খাওয়া যায়, কিন্তু এই কটা সর্ষের ফুলের বড়া হবে না। ভালো লাগে। দেখেছেন কচু গাছের অবস্থা কি হয়েছে ঠান্ডার জন্যে। আর এই যে আমাদের কলা গাছের অবস্থা, এই ঠান্ডার সময় এরকম আরও ঠান্ডা পড়বে। আমাদের কলার কাঁদি হয়েছে, সোনার বাবাকে বলতে হবে কলার কাঁদি কেটে নিতে। ওই যে ওই যে ওই যে কলার কাঁদি, এখানে একটা। এগুলো সব তুলতে হবে, নাহলে এই 2 দিনে যা ঠান্ডা পড়বে, এই আজকে যা দেখতে পাচ্ছেন এই কিচ্ছু দেখতে পাবেন না আর। বা ওলকপিগুলো তো বেশ বড় হয়েছে, আমি তো আসিনি কটা দিন। এই পাশের এই ধনেপাতা গাছগুলো ঠিক আছে, ও পাশের এই ধনেপাতাগুলো দেখুন লাল হয়ে গেছে। ওখান থেকেই তুলে তুলে ব্যবহার করছি। বাড়ির সব কাজ কমপ্লিট করে সন্ধেবেলা সোনার সন্ধে দিয়ে আমরা 3 জনে মিলে চলে এসেছি ওয়ালমার্টে। তো বন্ধুরা, আমি এই বেগুন নিয়েছি, পেয়ারা নিয়েছি আর শসা নিয়েছি। আর এখানে দেখুন পিৎজা, ফ্রোজেন পিৎজা। এপাশে অনেক কিছু আছে। এগুলো নিয়েই শুধু বেক করলেই হয়ে যাবে। আর আমি এখন যাচ্ছি দুধ নিয়ে আসতে। এই হোল মিল্কটাই নিই আমরা। ওরে বাবা রে, আজ ফাঁকা আছে ওয়ালমার্ট। সোনার স্কুলের জলের বোতলটা ফেটে গেছে, ওই জন্যই সেই জলের বোতল নিতেই ওয়ালমার্টে এলাম। আরে আমাদের দুধ দরকার ছিল, দুধ নিতে এসেছি। এখানে দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। তো বন্ধুরা, এখানে দেখুন কত সফট টয়েজ আছে। সব সফট টয়েজের মধ্যে আমার এই কাউটা পছন্দ হয়েছে। আমি চারটে রেখে দিয়েছি, একটা কিছু পেলাম। ট্যাগ আছে তোর? না, ট্যাগ দেখে নিয়ে এসো। পে করবো কি করে? এই যে এই কাউটা আছে, এই কাউটা বেশি পছন্দ হয়েছে, কিন্তু নেব না, জাস্ট একটু আদর টাদর করে রেখে দিচ্ছি। এখানে আবার বানি আছে। আমাদের মোটামুটি যা যা দরকার ছিল সব কিছু শপিং করে নিয়েছি, আর পে করব বলে এখানে দাঁড়িয়ে আছি। আমাদের আগে একজন আছে, উনি পে করছে জিনিসপত্র, তার ওনার হয়ে গেলে আমরা পে করব। তো বন্ধুরা, আমরা ওয়ালমার্ট থেকে বাড়ি চলে এসেছি, আর একটা ক্রিম নিয়ে এসেছি, মুখে মাখা ক্রিম। আর পেয়ারা পাওয়া যায় না সব সময়, তো পেয়ারা নিয়ে এসেছি, পেয়ারা মাখা করব, আমার মেয়ে খেতে ভালোবাসে। একটা বেগুন নিয়ে এসেছি, বেগুন পোড়া করব, ওই জন্য বড় দেখে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে সোনার বাবার, দুটো একসঙ্গে পাওয়া যাচ্ছিল, নিয়ে এসেছি। গন্ধটা বেশ ভালো। আর এখানে দুধ নিয়ে এসেছি, এখানে ওই যে বাথরুম পরিষ্কার করার জন্য ব্লিচ নিয়ে এসেছি, আর হারপিক নিয়ে এসেছি। আর কয়েকদিন পরে অয়নের জন্মদিন, তো গেছি যখন একেবারে নিয়ে এসেছি। ও এটা দেখাবো,
আর এটা হচ্ছে কে দিয়েছে? দাদা দিয়েছে কিনে। না দিদি, দিদি না, দাদা কিনে দিয়েছে। না দাদা না দিদি, ওটা দিদি না, ওটা দাদা হয়। ধরো। দাদা সবাই খায়। হ্যাঁ সবাইকে ও দিয়ে। তুমি খাও? হ্যাঁ আমিও খাই, সবাইকে দিয়েছে। ধরো। সবাইকে দেব, আমি খাই, হুম। সবাই খাই। হ্যাঁ ধরো। কি? ওকে। কেমন? আর কয়েকটা দিন পরে অয়নের জন্মদিন, তো অয়নের জন্মদিনের গিফট কিনে নিয়ে এসেছি। আবার যাওয়া হবে কি না একেবারে নিয়ে এসেছি, কারণ কয়েকদিন খুব ঠান্ডা পড়বে আমাদের এখানে। এখানে একটা প্যান্ট নিয়ে এসেছি আর একটা গেঞ্জি নিয়ে এসেছি, ব্যাস। তো এটা এখন রেখে দেবো 4-5 দিন পরে, বলো জন্মদিন 4-5 দিন পরে। সোনার স্কুলের বোতলটা আজ ফেটে গেছে, তো এই বোতলটা কিনেছে। তো ওদের স্কুলে এরকম পরিষ্কার বোতল নিতে হবে যাতে দেখা যায় যে এর মধ্যে কি আছে, তো ওই জন্য এরকম একটা মানে পরিষ্কার এরকম বোতল নিয়েছে। আমার ছেলে বাড়ি এসে আবার এটা ধুয়েছে। তো আজ বাইরে সেরকম ঠান্ডা ছিল না, কিন্তু এই সপ্তাহে না সামনের সপ্তাহে প্রচণ্ড ঠান্ডা পড়বে। এমনি ওয়েদারে তো রয়েছে যে স্নো পড়বে, আর যে কটা গাছ আপনারা দেখতে পেয়েছেন হয়তো সেই গাছগুলো মারা যাবে যদি বরফ পড়ে, মানে স্নো পড়ে। তো চলুন জামা টামা চেঞ্জ করে নিয়ে মেয়েকে বই পড়াবো, বই পড়ানোর পর রুটি বানাবো। কি পড়বে না কেন? সকালে পড়বে, এখন পড়বে না, সকালে পড়বে। তো বন্ধুরা এখন আমি তৈরি করে নেব গোলা রুটি। তো ওইদিকে বই পড়াচ্ছি আর রুটি বানাচ্ছি। আমি করছি, তুমি করছো না, আমি তো রান্না করছো। ও তুমি করছো? হ্যাঁ তুমি রান্না করো। হ্যাঁ আমি রান্না করি। তুমি রুটি দাও, তোমার আচ্ছা ঠিক আছে, এবার পড়। তুমি রান্না করো, তবে ফাইন্ড কর। আমি বেশ করছি কি। আচ্ছা ঠিক আছে, তুমি ফিনিশ করো, আমি আবার আসছি। এটা দিয়ে আমি কোথাকার বানিয়েছি, কোথাকার? হ্যাঁ তুমি দাদা কোথাকার? দাদা গুড বয়, আমি গুড বয়, তারপরে তুমি গুড গার্ল। আমি কুকার আর বয়। হ্যাঁ দাদা বয়। তুমি কি বলে? তুমি আমি হ্যাঁ আমি মা, তুমি আমি রিঙ্কা। ও হ্যাঁ আমি রিয়াঙ্কা। কে? রমেশ বাবা। হ্যাঁ বাবা রমেশ। কে? আমি একিকা বাবা রমেশ। তুমি কি বলে? কি বলে? রিয়াঙ্কা। রিঙ্কা। কি বলে? কি বলে? হৃদেশ। দিজেশ। এটা আমাদের পরিবারের সবার নাম আজকে বলে দিল আমার মেয়ে। তো এখানে ঘি দিয়েছি, ঘি দিয়েই রুটিটা তৈরি করব। তো দুপুরবেলা আজ যা যা রান্না করেছিলাম সবজি একটু একটু আছে, তো সেগুলো দিয়ে রুটি দিয়ে খাওয়াবে। এর মধ্যে অল্প একটু ভাত আছে। জানি না সোনার বাবা ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে ও ভাত খাবে কি রুটি খাবে কি জানি, তো ওই জন্য একটুখানি যেহেতু ভাত আছে ওই জন্য গোলা রুটি করছি। মা পেয়েছি, মা হ্যাঁ পেয়েছি, করো। আমি পেয়েছি। পেয়েছো? হ্যাঁ আচ্ছা আমি তোমাকে খাতাম ওকে। এটা খাচ্ছি, এটা দেখো ফোন বন্ধ, আমার চকলেট লাগছে। রুটির এক পাশ হয়ে গেছে, এটা উল্টে দিই। তো বন্ধুরা দেখুন সব রুটিগুলো তৈরি করা হয়ে গেছে। আমার মোট 7টা রুটি হয়েছে। তো এই রুটিগুলো এখন ভগবানকে ভোগ দেবে আমার ছেলে, আর এখানে আরেকটা হচ্ছে, তো এটা হলেই হয়ে যাবে। তো বন্ধুরা রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি ঘুমাতে। আর আজ আমাদের বিছানায় আমার ছেলেকে দেখতে পাচ্ছেন না, ওর বাবা বাড়িতে আছে, ওর বাবার কাছেই ঘুমাচ্ছে। আর ওর বাবা যেহেতু আজ কাজ ছিল না, ওর কাজ না থাকলে ওর বাবা এই কটা দিন কি করছে, শুধু ঘুমাচ্ছে। রাত্রিবেলা খায়নি, সেই দুপুরবেলা খেয়েই ঘুমিয়ে পড়েছে। আজ রাত্রিবেলা বাচ্চাদের খাওয়ানোর পর যখন ওর বাবাকে ডাকতে গেলাম যে চলো খেতে যায়, তো ওর বাবা বললো যে কিছু খাবো না, আমার খিদে নেই। ওই যে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছে, আর হাঁটাচলা হয়নি, মনে হয় হজম হয়নি, ওই জন্যই খাবে না বলছে যদি আমার খিদে পায় রাত্রিবেলা উঠে খাওয়া দাওয়া করবো। মুখটা ধুয়ে এসেছে, এখন মুখে ক্রিমটা মেখে নিই। আর সোনা আজকে আমাকে বলছে মা বাবা তো কালকে কাজে যাবে, আমি আজকে বাবার কাছে শুতে পারবো, আজকে বাবার কাছে শুই। কি বলছো তুমি? তো বন্ধুরা আজ দুপুরবেলা
অনেক কিছু রান্নাবান্না করেছিলাম, বাড়িতে আত্মীয় স্বজন এসেছিল, কিন্তু ভিডিও করা হয়নি। একা হাতে সব কিছু করছিলাম তো, সবজি বানানো, রান্না বান্না। এবার কাউকে বাড়িতে নেমন্তন্ন করলে কি হয় বলুন তো, তখন মনে হয় কি যে দেরি হয়ে যাচ্ছে না, তো দেরি হয়ে যাচ্ছে না তো, আর তাড়াতাড়ি করে কাজ করার চেষ্টা করি। তো একা হাতে সবজি বানানো, তারপর রান্না করা একটু কষ্ট হয়ে যায়। তারপরে আবার মেয়েও আছে, তাকে স্নান করানো খাওয়ানো তো থাকেই তার সঙ্গে। ওই জন্য আর আজ যখন বাড়িতে আত্মীয় স্বজন এসেছিল তখন আর ভিডিও করা হয়নি। আর আমি যেরকম গ্রামের মেয়ে সাদামাটা খাবার খাই, আমাদের আত্মীয় স্বজনদেরও ওরকম সাদামাটা রান্না করেই আত্মীয় স্বজনদের আপ্যায়ন করেছি। তো আমাদের যারা আত্মীয় স্বজন আছে আমার রান্না খেয়ে ভালো বলে, ঠিক আছে। আর আমার রান্না ভিডিওতে অনেকে দেখলে বলে এ কেমন রান্না করছে, প্রত্যেকদিন নিরামিষ খাবার খাওয়া যায় না। কিন্তু আপনারা যারা একবার নিরামিষ খাবার আপনারা যারা প্রত্যেকদিন নিরামিষ খাবার খান তারাই একমাত্র জানেন যে নিরামিষ খাবার কিন্তু খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। আমাদের মন্দিরে শুক্রবার, শনিবার, রবিবার 3 দিন কীর্তন মেলা আছে। হয়তো শুক্রবার যাওয়া হবে না, শনিবারের দিন আর রবিবারের দিন যাওয়া হবে। তো শনিবারের দিন বাচ্চাদের আবার কুমন আছে, জানি না কখন যাব, দুপুরবেলা খেয়ে রান্নাবান্না করে খেয়ে দিয়ে তখন যাব না বিকালবেলা যাব, বুঝতে পারছি না। কীর্তন মেলায় ভগবানের নাম শুনতে বেশ ভালোই লাগে। গতবার খুব আনন্দ হয়েছিল। কি বলুন তো, ওর বাবা গেলে মেয়েকে ধরলে বেশ ভালো হয় মন্দিরে গেলে, নাহলে ওর বাবা না গেলে মেয়ের পিছনে ছুটতে ছুটতেই মন্দিরে গিয়ে হয়ে যায়। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আপনারা। আর রাধে রাধে বলে দাও। রাধে রাধে বলে দাও। রাধে রাধে। আপনারা সবাই সবাই ভালো থাকবেন, সুন্দর করে বলো, ভালো থাকবেন। রাধে রাধে। রাধে রাধে। হুম।